আসসালামু আলাইকুম। কারিগরি শিক্ষা অধিদপ্তরে বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি এর আগেও প্রকাশ করা হয়েছিল, তবে সেখানে ছিল কম সংখ্যক পদ। এখন কিন্তু সেটা সংশোধন করে বেশি সংখ্যক পদে আনা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন মোট পদ সংখ্যা ৭৫১টি। আপনারা যারা এসএসসি, ইন্টার এবং স্নাতক পাশ করেছেন সকলেই কিন্তু আবেদন করতে পারবেন। এছাড়া বাংলাদেশের সকল জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন। আমরা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত ডিটেইলস নিয়ে এখন আলোচনা করব, কিন্তু তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলের নিচে সাবস্ক্রাইব বাটন আছে, সেখানে আপনারা ক্লিক করে অল বাটনটা প্রেস করে দেবেন। তাহলে আমরা প্রতিদিনের ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু চাকরির প্রতিদিনের বিজ্ঞপ্তির ভিডিও ছাড়ি। আপনারা যদি এ সকল ভিডিও এখনও না দেখে থাকেন তাহলে এখনই দেখে নিতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন গতকাল ২৮ ফেব্রুয়ারি শুক্রবারে কিন্তু আমরা চাকরির খবর পত্রিকার ভিডিওটি ছেড়েছি। তার আগে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ২৮১, তার আগে বাংলাদেশ পুলিশ কনস্টেবলে ৬,০০০ পদের নিয়োগ ভিডিও ছেড়েছি। বাংলাদেশ সেতু, পল্লী বিদ্যুৎ, পোস্ট অফিস ৫০৪ পদে, সৈনিক পদে ১৩০০ পদে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি। আপনারা এগুলো দেখে নিতে পারেন। আমরা প্রথমে দেখি ১৯ নাম্বার অফিস সহায়ক বা গার্ডেনার, বেতন ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা। পদ সংখ্যা ৫টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে আপনি যদি এসএসসি পাস করেন তাহলে আবেদন করতে পারবেন। অফিস সহায়ক, বেতন ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা। পদ সংখ্যা ৩১৭ জন। আপনি কোনো স্বীকৃত বোর্ড হতে যদি মাধ্যমিক পাস করেন, এসএসসি পাস করেন তাহলে আপনি আবেদন করতে পারবেন। অফিস সহায়ক বা নিরাপত্তা প্রহরী, বেতন ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা। পদ সংখ্যা ৪৭। আপনি এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। গ্রাফট ইনস্ট্রাক্টর ল্যাব, বেতন ৯,০০০ থেকে ২১,৮০০ টাকা। কোনো স্বীকৃত বোর্ড হইতে সংশ্লিষ্ট ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, ভোকেশনাল অথবা সংশ্লিষ্ট ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, ভোকেশনাল বা দাখিল ভোকেশনাল সংশ্লিষ্ট বিষয়ে অনন্য ২ বছরের বাস্তব অভিজ্ঞতা অথবা বিজ্ঞানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে অনন্য ১ বছরের বাস্তব অভিজ্ঞতা অথবা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ ২ বছর মেয়াদী ট্রেড কোর্সে উত্তীর্ণ বা জাতীয় দক্ষতা মান ২ এবং ৩ উত্তীর্ণ। ক্রাফট ইনস্ট্রাক্টর সব ৯,০০০ থেকে ২১,৮০০ টাকা। জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস ৫টি। ফার্ম মেশিনারি ২টি। কোনো স্বীকৃত বোর্ড হতে আপনি এই যে ১৬ নম্বরে যে যোগ্যতায়, সেই যোগ্যতাগুলো যদি এখানে থাকে তাহলে আপনি ১৫ নম্বরে আবেদন করতে পারবেন। পদ সংখ্যা ৭টি। ১৪ নম্বর এলডিএ কাম ক্যাশিয়ার, বেতন ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। পদ সংখ্যা ৭৯টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে ব্যবসা শিক্ষায় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। আপনি যদি কমার্সের স্টুডেন্ট হন এবং আপনি যদি ইন্টার পাস করেন এবং আপনার কম্পিউটারে এমএস অফিসে কাজ করার দক্ষতা এবং কম্পিউটার মুদ্রা অক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দ থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন। এই চাকরিটি আপনারা করতে পারবেন। ১৩ নম্বর ড্রাইভার কাম মেকানিক, ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। পদ সংখ্যা ২টি। কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং ড্রাইভার ভারী এর ক্ষেত্রে বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ ভারী যানবাহন চালানোর পারদর্শী এবং ড্রাইভার হালকা এর ক্ষেত্রে বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ হালকা যানবাহন চালানোর পারদর্শী আপনাকে হতে হবে। কেয়ারটেকার, ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। পদ সংখ্যা ৭৪। কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটারে এমএস অফিসে কাজ করিবার দক্ষতা আপনার থাকতে হবে। অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর, ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। পদ সংখ্যা ২৭। কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটারে এমএস অফিসে কাজ করার দক্ষতা এবং কম্পিউটার মুদ্রা অক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ এবং বাংলায় ২০ শব্দ হতে হবে। অফিস সহকারী কাম টাইপিস্ট, ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। পদ সংখ্যা ২টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রা অক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরাজি ২০ শব্দ এবং বাংলায় ২০ শব্দ থাকতে হবে। এলডিএ কাম টাইপিস্ট, বেতন ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। পদ সংখ্যা ২টি। আপনার ১০ নম্বরে যে যোগ্যতাগুলো থাকতে হবে, ৯ নম্বরেও সে যোগ্যতাগুলো থাকলে আপনি আবেদন করতে পারবেন।
অফিস সহকারী কাম স্টোর কিপার ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা, পদ সংখ্যা ৪৬। কোন স্বীকৃত বোর্ড হইতে ব্যবসায় শিক্ষায় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার MS অফিসে কাজ করার দক্ষতা আপনার থাকতে হবে। সহকারী কাম স্টোর কিপার ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা, পদ সংখ্যা ১১। কোন স্বীকৃত বোর্ড হইতে ব্যবসা শিক্ষায় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার MS অফিসে কাজ করার অভিজ্ঞতা। LDA কাম স্টোর কিপার ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা, পদ সংখ্যা ১৭। কোন স্বীকৃত বোর্ড হইতে ব্যবসা শিক্ষায় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটারে MS অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে। UDA কাম অ্যাকাউন্ট্যান্ট ৯,৭০০ থেকে 23,৪৯০ টাকা, পদ সংখ্যা ৪টি। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের CGPA-তে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার MS অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে। হিসাবরক্ষক বেতন ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা, পদ সংখ্যা ২৮টি। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ব্যবসা শিক্ষায় অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের CGPA-তে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার MS অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে। ৬০ মুদ্রা অক্ষরিক কাম কম্পিউটার অপারেটর বেতন ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা, পদ সংখ্যা ২টি। আপনার কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের CGPA-তে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা ৬০ লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ শব্দ এবং বাংলায় ৪৫ শব্দ এবং কম্পিউটার মুদ্রা অক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি ৩০ শব্দ এবং বাংলায় ২৫ শব্দ। ২ নম্বর লাইব্রেরিয়ান বেতন ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা, পদ সংখ্যা ৬৫। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের CGPA-তে স্নাতক বা সমমানের ডিগ্রি সহ লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমা এবং কম্পিউটারে MS অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে। ৬০ লিপিকার কাম কম্পিউটার অপারেটর বেতন ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা, পদ সংখ্যা ১। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের CGPA-তে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহার দক্ষতা ৬০ লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরাজি ৮০ শব্দ এবং বাংলায় ৫০ শব্দ এবং কম্পিউটার মুদ্রা অক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ এবং বাংলায় ২৫ শব্দ থাকতে হবে। আপনারা সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। আবেদনের শর্তাবলী প্রার্থীগণ তাদের আবেদন এখানে একটা ওয়েবসাইটে লিংক দেওয়া আছে, এখানে যে আপনারা আবেদন করতে পারবেন। আপনাদের সুবিধার জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি এই লিঙ্কটি দিয়ে দেবো, আপনারা সেখানে যে ক্লিক করে আবেদনটি করতে পারবেন। আবেদন শুরু ৪ মার্চ সকাল ১০টা থেকে। আপনারা আবেদন করতে পারবেন ২৪ মার্চ সন্ধ্যা ৬টা পর্যন্ত। আবেদন ফি পদভেদে ১১২ এবং ৫৬ টাকা। ২৫/৩/২০২৪ তারিখে জারিকৃত ১৬৭ নম্বর নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী ইতিমধ্যে যারা আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নাই। অর্থাৎ এর আগে যে একটা সার্কুলার দিছিল সেই সার্কুলারে যদি আপনি আবেদন করে থাকেন তাহলে এই সংশোধিত সার্কুলারে আপনার আবেদন করার প্রয়োজন নেই। আপনারা যদি নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি এখনো যারা আপনারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রেখে দিন এবং যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে যাবেন।